জিরাং পূর্বঘাট পাহাড়ের কোলে উড়িষ্যার একটা ছোট্ট তিব্বতী গ্রাম। এখানেই রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি, যা 2010 সালে উদ্বোধন করেছিলেন স্বয়ং দলাই লামা। টাম্পারাকে বিদায় জানিয়ে আমাদের অফবিট ওড়িশা ট্রিপে আজ দারিংবাড়ি যাওয়ার পথেই পড়ল এই ছোট্ট পাহাড়ি গ্রাম। তাহলে শুরু করা যাক আজকের যাত্রা। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ডে 3, আর তার সাথে সাথে ওয়েলকাম টু এপিসোড 3 অফ আওয়ার অফবিট ওড়িশা সিরিজ। দেখছেন আমি দেবশ্রী আর আমার সাথে অভিক। আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমরা এই জাস্ট আমাদের টাম্পারা লেক রিসর্ট থেকে চেক আউট করে বেরোলাম। আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি। তো আমরা আজকে ড্রাইভ করে দারিংবাড়ি ডাইরেক্ট ঢুকবো না, 3-4টে জায়গা ঢুকে ঘুরতে ঘুরতে আরামসে তারপরে আমরা ঢুকবো দারিংবাড়ি আমাদের হোটেলে। তাহলে চলুন, যাত্রা তো শুরু হয়েই গেছে। সকাল 9:30 বাজে। আপাতত আমাদের প্রথম যেটা গন্তব্য সেটা হচ্ছে এখান থেকে 107 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 43 মিনিট। চলুন, বাকি গল্প চলতে চলতে হতেই থাকবে। তেল ভরার জন্য এবার এখানে একটা হল্ট দেওয়া হলো। এই যে আজকে এখানে 102.58, একই স্টেটের মধ্যে এখানে দামটা দেখা যাচ্ছে একটু ভ্যারি করছে। ট্যাঙ্ক ফুল করে নেওয়া হলো, এবার আবার চলার পালা। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ছাড়িয়ে ঢুকে পড়েছি ডান দিকের রাস্তায়। এটা হচ্ছে বেরহামপুর যাচ্ছে যে রাস্তাটা, এখান থেকে 3 কিলোমিটার বেরহামপুর। বাট ন্যাশনাল হাইওয়ে আজকের মতন আমরা ছেড়ে দিলাম। এবার এইরকম যেরকম রাস্তা দেখাবে ম্যাপ, সেই দেখে দেখেই চলা। তো আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন, যেটা আমরা ফার্স্ট একটা জায়গায় যাব ঠিক করেছি, সেটা হচ্ছে জিরাং মনেস্ট্রি। এখন তো আমাদের বিচ সাইড হয়ে গেল, এবার তো পাহাড়, তো পাহাড়ে যাবো আর একটা মনেস্ট্রি যাব না, তাও কি হয়? কাজেই আমাদের এখন ফার্স্ট সাইট সিইং এর জায়গা হচ্ছে জিরাং। আমরা এখন দারিংবাড়ি গোপালপুর রোড দিয়ে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে থেকে যখন আমরা এতে ঢুকলাম বেরহামপুরে, তখন জায়গাটা মানে ওই রাস্তাটা এতক্ষণ হাইওয়ে ড্রাইভ করে এসে খুব অদ্ভুত লাগছিল। এত সরু রাস্তা, তার মধ্যে প্রচন্ড ট্রাফিক। এখনো আমি দাঁড়িয়ে আছি, বাজার কনজেস্টেড এরিয়া, একটা ট্রাক ঘোরার চেষ্টা করছে আর কি। এত বড় একটা ট্রাক, প্রচন্ড কনজেস্টেড। এবার আশা করি রাস্তাটা ভালো হবে, কারণ দেখো সামনে বাদিকে পাহাড় দেখা যাচ্ছে। স্পিডটা অনেকটাই এবার কমে আশা গেছে। করি হ্যাঁ, তা তো হবেই, কারণ এখনো 82 কিলোমিটার 2 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, মানে তুমি সেই স্পিডে তো আর চলতে পারবে না। না, এখন ওই 40 কিলোমিটার পার আওয়ারে একটা এভারেজ ওইরকম চলছে আর কি। দেখা যাক রাস্তাটা কিরকম থাকে, আপনাদেরকে তো দেখাবোই। চান্দিপুটের রাস্তায় আমরা এখন SH17 নিয়ে যাচ্ছি। এইবারে অনেকক্ষণ পরে রাস্তাটা একটু ভালো হয়েছে, মানে অভিক যেরকম বললো, ওই ব্রহ্মপুরের রাস্তাটা সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, একটা টাউনের মধ্যে দিয়ে, বিজি টাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন এইবার রাস্তাটা সুন্দর, বাদিকে বেশ পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, সুন্দর রাস্তা। তো এই যে দারিংবাড়ি এখন আমরা যাচ্ছি, মানে টাম্পারা থেকে দারিংবাড়ি যাওয়ার, এখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো রুট অপশনস দেখছিলাম ম্যাপে। মানে আমরা যখন চিন্তা ভাবনা করছিলাম কোন রুট দিয়ে যাব, কোন রাস্তাটা অভিকের জন্য ড্রাইভিং এক্সপিরিয়েন্স হিসেবে ভালো হবে, প্লাস আমরা কিছু জায়গা দেখতেও যাতে যেতে পারি, এইটা দুটোই আমাদের মোটো ছিল। তো বেশ 2-3টে অপশনস আছে দারিংবাড়ি যাওয়ার। ফার্স্ট অ্যান্ড মোস্ট কমন রুট প্রবাবলি হচ্ছে যে যেরকম আমরা কলকাতার দিক থেকে আসছি, ওখান থেকে আসতে গেলে, বা গোপালপুর থেকেই ধরুন আপনারা যদি স্টার্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে ওই তারাতারিণী টেম্পল, ঋষিকুল্লা রিভার, ওটা আমরা আগের দিন গোপালপুর মানে টাম্পারা আসার সময় ওটা ক্রস করেই এসছি। ওই ঋষিকুল্লা রিভারের ওই রাস্তাটা দিয়েই আবার ব্যাক করে গিয়ে তারাতারিণী মন্দির, তারপর সুরাডা ড্যাম, এইটা হয়ে দারিংবাড়ির মানে পূর্বঘাট পাহাড়ের ওপর দিয়ে দারিংবাড়ি পৌঁছানো। দিস ইজ ওয়ান ওয়ে। আর নেক্সট আরেকটা অপশন হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমরা এই অপশনটাই নিচ্ছি, সেটা আমার খুব ইচ্ছে ছিল যে আমরা জিরাং মনেস্ট্রি হয়ে তপ্তপানি এই রুটটা, এইগুলো দেখে যদি আমরা যেতে পারি। তো এইটা ইটস আ লঙ্গার রুট,
এটাতে 5 ঘন্টা গুগল ম্যাপে এমনি দেখাচ্ছে, তারপর আমরা দুটো তিনটে জায়গা যদি আরো অ্যাড করি, মানে একটু থামবো, সেখানে একটু ছবি তুলবো, সবকিছু করবো, সেটা করতে করতে 5 ঘন্টার রাস্তা এমনি তো 7-8 ঘন্টা হয়েই যাবে। তো এইটা আমাদের একটা কনসার্ন ছিল যে আমরা দারিংবাড়ি যেন সন্ধ্যের হওয়ার মধ্যে পৌঁছে যেতে পারি। কিন্তু যা দেখলাম আমরা একটু আর্লি স্টার্ট করলাম, যার জন্য আজকের দিনটা তো আশা করি সন্ধ্যের মধ্যে আমরা ঢুকে যেতে পারবো। আর একটা রাস্তা হচ্ছে যেটা চলে যাচ্ছে আপনার কলিঙ্গ ঘাটি হয়ে, সেই রাস্তাটাও পাহাড়ি রাস্তা এবং খুব সুন্দর সিনিক রাস্তা, যেটুকু আমরা দেখলাম শুনলাম আর কি। কিন্তু যাই হোক, ওটাও দ্যাট ইজ অলসো অ্যানাদার প্রিটি লঙ্গার রুট আই উড সে। তো আমরা এখন আলটিমেটলি এই রাস্তাটাই চুজ করলাম, যেটা জিরাং মনেস্ট্রি হয়ে আর তপ্তপানি দেখে তবে আমরা পৌঁছাবো দারিংবাড়ি। আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ছিল জিরাং মনেস্ট্রি দেখার। এটা খুব অফ রুট, মানে সবাই খুব একটা দারিংবাড়ি এলেও এই রুটটা কভার করতে পারে না, কারণ এটা একটা লঙ্গার রুট, অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। আর কিন্তু যাওয়ার রাস্তাটা খুব সুন্দর যেটুকু আমরা দেখলাম, এবং সেই জন্যই গেলাম যে ঠিক আছে লঙ্গার রুট হলেও, কারণ এই জিরাং মনেস্ট্রি এইসব দিকে তো আর বারবার আসা হবে না, একবার দারিংবাড়ি ঘুরে গেলে বারবার তো আর এক রাস্তায় হয় না আসা। এবারেই যেমন তামপাড়া লেক এলাম, আর কি গোপালপুর খুব নিয়ার ফিউচারে তো আর গোপালপুর আসা আই এম শিওর হবে না। দুচোখ ভরে এই প্রকৃতিকে শুধুই উপভোগ করা, মুগ্ধ হয়ে সবুজের কাছাকাছি আসা, আর প্রাণ ভরে ফ্রেশ অক্সিজেন নিয়ে আবার ফিরে যাওয়া নিজেদের দৈনন্দিন রুটিন জীবনে। তারই মধ্যে এই মুহূর্তগুলোর সুখ স্মৃতিকে চিরকালের মতন আগলে রাখার চেষ্টা। কেমন লাগছে অভিক এই ড্রাইভটা এখন অব্দি? এই ড্রাইভটা ভালোই লাগছে। আর এখনো তো আমরা প্লেনেই আছি, পাহাড়ে এখনো উঠিনি। আর এখান থেকে তপ্তপানি দেখাচ্ছে আর মোটামুটি 13 কিলোমিটার, দুটো তপ্তপানি দেখাচ্ছে, একটা 13 কিলোমিটার, একটা বোধহয় 23 কিলোমিটার, মানে একটা আগে একটা পরে এরকম আর কি। তো এখন কোনটা আমরা হট স্প্রিংটাতে যাবো? আমরা তপ্তপানিতে তো মানে তপ্তপানির মধ্যে দিয়েই অনেকটা রাস্তা তার মানে যেতে হবে। তপ্তপানির পরেই স্প্রিংটা কোথায় এক্স্যাক্টলি যেখানটা আমরা যাব বলে ভাবছি, সেই জায়গাটা দেখতে হবে আর কি। তপ্তপানির পরেই বোধহয় হিল ড্রাইভটা স্টার্ট হবে। হ্যাঁ, কারণ মনেস্ট্রিটা হয়তো, হ্যাঁ তপ্তপানিটা ছাড়ালে বুঝতে পারবো। এখন অব্দি মানে ডান দিকে বা দিকে পাহাড়, এই যে দেখুন দূরে দূরে হালকা আবছা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড় দূরে দূরে, কিন্তু পাহাড়ের ড্রাইভটা এখনো তো স্টার্ট হয়নি। আর 10 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে তপ্তপানি, হট স্প্রিংটাই আশা করি। রাস্তাটা মানে অপূর্ব অপূর্ব সুন্দর, মানে দু চোখ জুড়ানো। এখানে তো মানে দুদিকে গাছ সবুজ দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে গাছ নেই মানে দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে সারি সারি। দারুণ সুন্দর রাস্তা, মানে এই রাস্তাটার জন্যই অ্যাকচুয়ালি এই রুটটায় আসা বা দারিংবাড়ির গন্তব্যটা, মানে গন্তব্য তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে এই জার্নিটা যে এনজয় করা। দেখুন যেখানে দুপাশে গাছ নেই, মানে একদম ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, পুরো যতদূর চোখ যায় এরকম পাহাড়ের সারি চলছে, দারুণ একদম বিউটিফুল সিনিক রোড একদম। যেখানে আপনাদেরকে বললাম যে 10 কিলোমিটার আর বাকি তপ্তপানি, তার একটু পর থেকেই মানে আর 1.5-2 কিলোমিটার পর থেকেই রাস্তাটা কিন্তু যেরকম হলো আমাদের মনে হচ্ছে অলরেডি হিল ড্রাইভিং স্টার্ট হয়ে গেল। এই যে রাস্তার এরকম বেন্ড হয়ে রয়েছে, পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠছি, খুব হালকা স্লোপ, কিন্তু এই যে তপ্তপানি স্প্রিং রিসর্ট লেখা রয়েছে, বাঁদিকে বোর্ড গেল। এই দেখুন এবার বেশ পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেন্ডস এইরকম শুরু হয়েছে, বাট রাস্তাটা এখনো অব্দি যা দেখছি দারুণ দারুণ সুন্দর। পেছনেই আমরা জাস্ট তপ্তপানি ডিয়ার পার্ক ছাড়িয়ে এলাম। এবার আমরা ডিয়ার পার্কে যাওয়ার আমাদের কোনো প্ল্যানিং নেই, আমরা সোজা হট স্প্রিংয়েই একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো ওখানে অবশ্য এরকম পাহাড়ি রাস্তার মধ্যে কোথায় গাড়ি পার্ক করা যাবে, কিরম কি ব্যবস্থা সেটাও দেখতে হবে। পাহাড়ে উঠছি বোঝা যাচ্ছে যে দুজনেরই কান বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই। রাস্তা তো যেরকম দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের, দারুণ দারুণ সুন্দর,
তবে অভিকের জন্য একদম ফ্রেশ নিউ এক্সপিরিয়েন্স এটা। কথা বলতে বলতে একদম এসে গেছি। হ্যাঁ, এখানেই তো সবাই পার্ক করেছে মনে হচ্ছে। দেখো আর 60 মিটার দেখাচ্ছে, 1 মিনিট, মানে অ্যাকচুয়ালি এসেই গেছি। বা যেখানে পার্কিং এর জায়গা পাও সুবিধা বুঝে পার্ক করে দাও। এই গাড়িটার পাশে, এই গাড়িটা অটোটার মাঝখানে গাড়িটা এখানে পার্ক করা হলো। 20 টাকা পার্কিং চার্জেস। এবার চলুন যাওয়া যাক, কোন দিকে কি আছে দেখি। এদিকে দেখাচ্ছে ডান দিকে হট স্প্রিং এর রাস্তা। সবাই এখানে জুতো খুলেছে দেখছি। এদিকেই তো মনে হচ্ছে রাস্তাটা। ডান দিকে কিছু একটা মন্দিরও রয়েছে, সেই জন্য সবাই এখানে জুতো টুতো খুলে বোধহয় যাচ্ছে। হট স্প্রিং এর রাস্তা এদিকে তো দেখাচ্ছে। চলুন যাই। এই যে হট স্প্রিং, এইটাই উষ্ণ প্রস্রবণ, তপ্ত পানি। এখানে প্রচুর মানুষজন স্নান করছে, যা হয় আমরা ওই মণিকরণেও দেখেছিলাম ওরকমই উষ্ণ প্রস্রবণ ঘিরে আশেপাশটায় তো মন্দির এই সমস্ত সব হয়ে যায়। দেখুন মন্দির রয়েছে সামনে। এই যে সবাই এখানে স্নান টান করছে, সেই জন্যই সবাই জুতো টুতো খুলে ঢোকার ব্যাপার আর কি। এই পেছনের হট স্প্রিংটা দেখে এবার আমরা বেরোচ্ছি। কিছুই না, জাস্ট রাস্তার ওপরেই, এখান থেকে একটুখানি হেঁটে গেলাম। আর একটা গোল করে বাঁধানো চত্বরটা যেরকম দেখালাম আপনাদেরকে। আর আমরা ঢুকছি না, সোজা বেরিয়ে যাচ্ছি। এই যে হ্যাঁ ম্যাপে দেখাচ্ছে, এবার এখান থেকে এই রাস্তাটা বাঁ দিকে আমাদের নিতে হবে। আর 15 কিলোমিটার। এটা তো একটা জনপদ মতো এসছে, একটু লোকালিটি রয়েছে, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর 25 মিনিটের রাস্তা দেখাচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রির সামনে বার আমরা নামলাম। দূর থেকে আসার সময় দেখা যাচ্ছিল মনেস্ট্রিটা সুন্দর, এখন সামনে এসে বোঝা যাচ্ছে না। রাস্তাটা অনেক ঘুরে এসেছে, রাস্তাটা একটু ঘুরে এলো। আমরা অ্যাকচুয়ালি ছাড়িয়ে চলেই গেছিলাম একটুখানি আগে, তারপর দেখলাম যে না ম্যাপে তো মনে হচ্ছে ছাড়িয়ে চলে এসেছি। ওইটা হচ্ছে মনেস্ট্রিটা। হ্যাঁ মনেস্ট্রিটা ওদিকে। এবার রাস্তাটা কোথা দিয়ে সেটাই দেখতে হবে। কাজে আমরা একটা গলির মুখে, মানে ডেড এন্ড মতন, পিছনে গাড়িটা রেখে দিলাম। এটা মনেস্ট্রির গেট নয়? না। তাই? আচ্ছা, এরা বলছে আমরা যেদিকে চলে গেছিলাম গাড়ি নিয়ে সেটাই রাস্তা, এটা নয় বলছে। এবার ঠিকঠাক এসেছি মনেস্ট্রিতে। এখানে পার্ক করলাম গাড়িটা, আর সামনেই হচ্ছে মনেস্ট্রি। এখানে এন্ট্রি ফি 5 টাকা। লেটস গো। চলো। আচ্ছা, এটা কিন্তু মনেস্ট্রিটা নয়, এটা হচ্ছে একটা স্তূপা। তো এখানে এসে আপনারা এই স্তূপাতে ঘুরতে পারেন। এই যে এখানে এরকম ড্রেস রেন্টে পাওয়া যাচ্ছে, ড্রেস নিয়ে ছবি তোলা যেতে পারে। জায়গাটা কিন্তু সুন্দর, স্তূপাটা। ওই স্তূপাটা দেখে বেরিয়ে আবার একটা ওই সোজা রাস্তা দিয়েই চলে এসে ফাইনালি এরকম একটা লেক দেখতে পেলাম। এখানে আবার একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে ঢুকে 20 টাকা নিল, তাই না গাড়ির? হ্যাঁ। নিয়ে আবার এই এখন মনেস্ট্রির দিকে যাচ্ছি। মনে হচ্ছে এবার ফাইনালি মনেস্ট্রিটায় এসে পৌঁছতে পেরেছি আমরা। সো আলটিমেটলি আমরা পৌঁছেছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে জিয়ান মনেস্ট্রি। 1:15 বাজে জিয়ান মনেস্ট্রিতে পৌঁছেছি। এবার এখানে ঢুকি, আর তারপরে চলুন আপনাদেরও দেখাই কিরকম জায়গাটা। খুব সুন্দর এই টিবেটান মনেস্ট্রিটা, প্রচুর লামাজ রয়েছে। কি করে কোথা থেকে এখানে এরকম
মনেস্ট্রি বা এত টিবেটান লোক এসে আমি যাই না, চাইনিজ আর্কিটেকচার পুরো একদম পাহাড়ে গেলে আমরা যেরকম মনেস্ট্রি দেখি সিকিমে বা এরকম একদম সেরকম। আর এখানে একটা স্কুলও রয়েছে, লামাদের স্কুল, প্রচুর আবাসিকরা রয়েছে, বোঝাই যাচ্ছে। দেখুন খুব সুন্দর, খুবই সুন্দর মনেস্ট্রিটা। যদি একটু ওয়েদারটা ঠান্ডা হতো আর একটু পাহাড়ের ফিলটা আসতো আর একটু ভালো লাগতো এই আর কি। আচ্ছা, দারিনবাড়ি হচ্ছে সি লেভেল থেকে 915 মিটার ওপরে, তো অনেকটাই উঠতে হবে বলে মনে হচ্ছে এখন। চলুন দেখা যাক কেমন হয় রাস্তাটা। এখনো অব্দি যেরকম ভাবে উঠেছি তাতে মাঝে মাঝে কান বন্ধ হয়ে যাচ্ছে, ওই ব্যাপারটাই ফিল করেছি। খুব যে স্টিফ রাস্তায় উঠেছি সেরকমটা এখনো অব্দি নয়। না, এখনো একদমই নয়। তপ্তমনির ওখানটায় কিছুটা হয়তো আমরা কিছুটা ছিল, স্টিফ ছিল, কিছু হেয়ারপিন বেঞ্চও ছিল, তারপরে এখনো পর্যন্ত কিছু পাইনি। রাস্তাটা দারুণ দারুণ রাস্তা এখনো অব্দি। বাকি তো যেরকম দেখতে থাকবো, যেরকম পাবো আপনাদেরকে তো দেখাবোই। তবে হ্যাঁ, এটা মানে যেরকম অভিক বললো যে আমাদের তো এটা প্রথম হিল ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলতে গেলে সেরকম, তা আমরা একটু কশাস ছিলাম, কশাসই আছি, যে সেই কারণেই ইনফ্যাক্ট যেরকম প্রথমেই বললাম শুরুতে যে 3টে অপশন আছে রাস্তার, যেরকম গুগল ম্যাপে দেখলাম, এবং সেই মতন অনেক রিসার্চ করে চিন্তা ভাবনা করে আমরা এই রুটটা চুজ করেছি। এখন দেখা যাক, সময়ই বলবে আমরা ঠিক রুট চুজ করেছি নাকি কি। পৌঁছাই আগে, তারপরে চলুন। জিরাং মনেস্ট্রি রেখে আমরা বেরোলাম মোটামুটি 1:30 নাগাদ, আর তখন দেখা ছিল 105 কিলোমিটার বাকি, আর 3 ঘন্টার রাস্তা মতন দেখা ছিল। 4:30 পৌনে 5টার দিকে আমরা দারিংবাড়ি পৌঁছে যাবো আমাদের রিসর্টে, সেরকমই মোটামুটি এস্টিমেশন দেখাচ্ছিল। আর এখন তো অনেকটা রাস্তা চলে এসেছি এখন আমরা, 3টে বাজে আর 65 কিলোমিটার এখনো বাকি বলছে। তো আমার যেটুকু মনে হয় ওই 65 কিলোমিটার ওই 4:30 পৌনে 5টা দেখাচ্ছে এখন। হ্যাঁ, তারপর ওই একটু ব্রেক নিলে দাঁড়ালে সেটা তো একটু টাইম তো 5-10 মিনিট 15 মিনিট বেরিয়ে যায় ঝটপট করে। আমরা এখন রাস্তায় আছি দারিনবাড়ি, মোটামুটি যা মনে হচ্ছে এখনো 1.5 ঘন্টা মতো লাগবে। আর এই রাস্তাটা মানে ড্রাইভিং সবসময়ই একটু কনসেন্ট্রেট করে করতে হয়, কিন্তু এই রাস্তাটা যেহেতু পাহাড় এবং পাহাড়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তো একটু দেখেই চালাতে হচ্ছে। আর তবে চাপের ব্যাপার খুব একটা নেই, কারণ এখনো অবধি নেই। কিন্তু যেটা হলো হঠাৎ করে 3টে বাজতে না বাজতেই ভীষণ মেঘলা করে এলো, বলো? হ্যাঁ, প্রচন্ড মেঘ করে দেখুন আকাশে হট করে মেঘ করে এসে, মানে মনে হচ্ছে ঠিক মানে হিমালয়ে গেলে যেরকম পাহাড়ের ওয়েদার হট করে চেঞ্জ হয়ে যায়, মানে লিটারালি ওরকম ফিল হচ্ছে। হঠাৎই বৃষ্টিও হয়েছে, কাঁচে বোধহয় 2-1 ফোঁটা দেখা যাচ্ছে। হ্যাঁ, রাস্তাটা এখনো অবধি তো দারুণ সুন্দর। মাঝে মধ্যে ওই মানে যখন গ্রাম পড়ছে তখন একটু সেটা তো হবেই, গ্যাঞ্জাম হচ্ছে, আদারওয়াইজ রাস্তা খুব সুন্দর, কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে, আর আরামসে যাওয়া যাচ্ছে। আজকের রাস্তাটায় যেটা মজার ব্যাপারটা হলো যে শুরুতে তো আমরা খানিকটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে দিয়ে এলাম, তারপরে স্টেট হাইওয়ে, আর তারপর তো এখন অনেকক্ষণ হলো এই হিল ড্রাইভিংই চলছে। আজকের রাস্তাটায় এত কিলোমিটার, 3 ঘন্টার রাস্তা, এই রাস্তাটা 300 কিলোমিটার অলমোস্ট। এটাতে কিন্তু কোনো টোল দিতে হচ্ছে না আমাদের, কোনো টোল রোডই নয় এটা। এইরকম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে একদম পুরো মসৃণ পিচের রাস্তা, মানে কোথাও কোথাও একটু এবড়ো খেবড়ো একটু গর্ত প্যাচ ওয়ার্ক আছে, সেগুলো তো মানে ঠিক আছে, দ্যাট ইজ ফাইন, ওইটুকু মানিয়ে নিয়ে তো চলতেই হবে। বাট আদারওয়াইজ অসাম ড্রাইভ এক্সপিরিয়েন্স এখনো অব্দি।
দেখুন শুধু রাস্তাটা, এখানে মানে একটু না থেমে পারলাম না, সত্যি কথা। অপূর্ব অপূর্ব লাগছে জায়গাটা। আমি অনেকক্ষণ থেকেই বলছিলাম একটু থেমে একটু তুলি ছবি, মানে জাস্ট অসাধারণ। এখনো অবধি কিন্তু সেরকম কোনো চাপের কঠিন কিছু রাস্তা পাইনি আমরা। আর এদিকে ভ্যালিটা দেখুন, মানে সানসেট হচ্ছে, অ্যামেজিং লাগছে। খুব সুন্দর লাগছে, মানে এরকম ড্রাইভ কোনোদিন করিনি, আর এরকম রাস্তা, এরকম মানে বিউটি কোনোদিন নিজে ড্রাইভ করে দেখিনি। দেখেছি অনেক জায়গায়, কিন্তু নিজে ড্রাইভ করে এরকম বিউটি আমি কোনোদিন দেখিনি। সেটাই নিজের ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আর ভয় পেলে চলবে না, আমরা যখন পারছি সবাই পারবে, বলো? হ্যাঁ, খালি মানে একটা জিনিস মাথায় রাখবেন যে স্পিডটা লিমিটে রাখলে কোনো চাপ নেই হাইওয়েতে। স্পিডটা খালি লিমিটে রাখুন। এইটা কিন্তু এখানে ভীষণ কমন একটা দৃশ্য। প্রচুর জায়গায় জায়গায় গরুর পাল আর ছাগলের পাল নিয়ে লোকজন চলতে থাকে। তাদেরকে একটু কাটিয়ে বাঁচিয়ে গাড়ি দরকার হলে স্টার্ট বন্ধ করে দিয়ে ওয়েট করে এই চলতে হয়। দেখুন এই যে হেয়ার পিন বেন্ড গুলো চলছে, এবার চড়াইয়ে উঠছি এইরকম। আমরা মোটামুটি এসে গেছি, আর মোটামুটি দেখাচ্ছে 26 কিলোমিটার, কিন্তু এবারই আসছে সেই বিখ্যাত হেয়ারপিন বেন্ড গুলো। চলুন দেখি, পার করে নেবো। এই যে ম্যাপটা এখানটায় দেখুন, পুরো একদম ইন্টেস্টাইন, অনেক বলেছে পুরো ইন্টেস্টাইনের মতন পেছানো পেছানো রাস্তা, একদমই হেয়ারপিন বেন্ডস। দেখা যাক কিরকম রাস্তা শুরু হয় এখন। এটা ওই সুরাডা হয়ে রাস্তাটা দিয়ে গেলে এইটা প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, এবং এর থেকে অনেক বেশি ওই রাস্তাটাতে হেয়ারপিন বেঞ্চ আছে। আর আরেকটা যেটা ওই রাস্তাটার সমস্যা, সেটা হচ্ছে এই রাস্তাটা সরু। এই রাস্তাটা এখনো অব্দি যেরকম এসছি, এই যে যেরকম দেখছেন সুন্দর রাস্তা, মানে যথেষ্ট চওড়া রাস্তা। অফকোর্স মানে হিলে উঠছি, 915 মিটার মানে হাইটে উঠবো, তো আপে তো উঠছি, অফকোর্স আপ ডাউন সব রকমই মিলিয়ে আছে, কিন্তু এখানে রাস্তাটা চওড়া, কাজেই কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো অসুবিধা পাইনি। সেটাই। একদম সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে উঠছি আমরা। সেকেন্ড গিয়ারের উপরে তোলা যাচ্ছে না, মানে এতটাই স্টিফ রাস্তাটা। হ্যাঁ, অনেকটাই স্টিফ, মানে এক একটা বেন্ডে অনেকটা করে উঠছি আমরা। আমার আবার কানটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কানে তালা লেগে যাচ্ছে। আরেকটা হেয়ারপিন বেন্ডে এবার নামছি নিচের দিকে। রাস্তা যেরকম এঁকে বেঁকে চলেছে আর কি, পাহাড়ের গা বেয়ে। দূরে এই ভ্যালির মানে ভিউটা দেখুন, মানে লেয়ারে লেয়ারে মানে পাহাড়ের শুধু সারি দেখতে পাচ্ছি, দারুণ। এই যে দেখুন, এরা এখন বাড়ি ফিরছে, তাই আমরা দাঁড়িয়ে গেছি এদেরকে রাস্তা দেওয়ার জন্য। প্রায় আমাদের হোটেলের কাছে পৌঁছে গেছি, 5:05 এখন। আমাদের হোটেল থেকে একটু আগে 1.5 কিলোমিটার মতন আগেই হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। এই দেখুন আমার পেছনে প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে। সানসেট হওয়ার টাইম হয়েই এসছে, অপূর্ব লাগছে ভ্যালিটা। সানসেটটা অসাধারণ হতে চলেছে।
কিছুক্ষণের মধ্যেই, হ্যাঁ মানে হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই ডুববে। খুব সুন্দর লাগছে, ভীষণ সিরিন। অন্ধকার হয়েই এলো প্রায় এবার। সানসেট হয়ে গেল। এবার আমাদের নেক্সট এবং ফাইনাল স্টপ আজকের জন্য হচ্ছে আমাদের রিসর্ট, যেখানে আজকে রাত্রে আমরা থাকবো, হোটেল ইউটোপিয়া। আর মাত্র 1.5 কিলোমিটার এখান থেকে, এখনই পৌঁছে যাবো। চলুন। তো আজকে আমাদের টাম্পারা লেক রিসর্ট থেকে দারিনবাড়ি আসার গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই রোড ট্রিপ জানাতে ভুলবেন না। একটা অ্যামেজিং রোড ট্রিপ করলাম, অ্যাটলিস্ট আমরা তো করলাম, এবং যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের সামনে সেটা তুলে ধরতে, আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের তো দারুণ লাগলো, আপনাদেরও কেমন লাগলো এই জার্নিটা, আজকের এই এপিসোডটা, সেটা কিন্তু অবশ্যই জানান। আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন যদি এখনো না করে থাকেন। আর এই সিরিজ তো আমাদের চলছেই, অফবিট ওড়িশা সিরিজ। দেখা হচ্ছে এর পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই, কারণ আমরা কোথায় থাকছি আর কি কি করছি, দারিংবাড়িতে কোথায় কোথায় ঘুরছি, সেই সব গল্প আসতে চলেছে খুব শিগগিরই। ততক্ষণ সঙ্গে থাকুন। টাটা।